স্বর্ণকন্যা রোকেয়া পারভিন দুই হাতে তুলে নেন মনের অধিক ওজন। অর্জনের ঝুলিতে জমা হয়েছে নানান পদক, জিতেছেন কোটি মানুষের মন। আমি ওয়েট লিফটিং খেলি। এবার আমি ক্লাব কম্পিটিশনে সিনিয়রের মধ্যে গোল্ড পেয়েছি এবং রেকর্ড করছি। গত 5 নভেম্বর জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলনের শেষ দিনে 55 কেজি ওজন শ্রেণীতে 3টি রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন রোকেয়া। স্ন্যাচে 60 এবং ক্লিন অ্যান্ড জার্কে 72 কেজি ভার তুলে রেকর্ড গড়েন তিনি। রোকেয়া এবার খেলতে গিয়ে বেস্ট লিফটার পেয়েছে। রোকেয়া পারভিন 55 কেজি বডি ওয়েট ক্যাটাগরিতে গোল্ড মেরেছে। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া তখন আর কোনো কিছুই বাধা হতে পারেনি স্বর্ণকন্যা রোকেয়া পারভিনের। ভারোত্তোলনে দেশের সর্বোচ্চ পদক স্বর্ণ জিতে এখন স্বপ্ন দেখছেন বিশ্বজয়ের। পরবর্তী লক্ষ্য অলিম্পিকে অংশ নিয়ে দেশের পতাকা হাতে গোল্ড নিয়ে আসা। নেক্সট আমার ইচ্ছা আছে আমি অলিম্পিক খেলবো, এটাই উদ্দেশ্য করে এখন মেন উদ্দেশ্য অলিম্পিকে যায় গোল্ড নিয়ে আসা দেশের জন্য। তবে স্বর্ণজয়ী রোকেয়ার জীবনের গল্প এতটাও সোনায় মোড়ানো নয়। 3 ভাই বোনের টানাপোড়েনের সংসারে বাবার স্বল্প আয়ে চলে তাদের দিন। টানাটানির সংসারে তবুও খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন রোকেয়া। আমরা 3 ভাই বোন। আমার আব্বু নুরজান আলী মাদ্রাসায় পিয়ন, আম্মু হাউসওয়াইফ, আম্মু গরু ছাগল দেখাশোনা করে 3 ভাই বোনকে সাপোর্ট করছে এবং সাপোর্ট করতে অনেক কষ্ট হয়ে যায়। 3 ভাই বোনকে এইভাবে করে কষ্ট করেই মানুষ করতেছে আমাদেরকে। শুরুতেই ক্রিকেটার হওয়ার প্রস্তুতি থাকলেও চাচার অবদানে ভারোত্তোলন শুরু করেন অদম্য রোকেয়া। সহেল চাচা সে আমাকে এই খেলা প্রথম অংশগ্রহণ করাইছিল। প্রথমে আমি ক্রিকেট খেলতাম, ক্রিকেট বড় মাঠে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করার পর 2021 সালে আসে মডার্ন বডি বিল্ডিং ক্লাবে ভর্তি হয়েছি। সহেল চাচু নিয়ে আসে ভর্তি করাইছে, তারপর থেকে আস্তে আস্তে খেলে যাচ্ছি। দিনাজপুর শহরের বালুবাড়িস্থ মডার্ন বডি বিল্ডিং ক্লাবের কোচ শাহিন পারভেজের কাছেই হাতেখড়ি রোকেয়ার। জুনিয়র আসরের চৌকাঠ মারিয়ে এখন সিনিয়র পর্যায়ে খেলছেন তিনি। জুনিয়রে এরই মধ্যে 7টি পদকও জিতেছেন তিনি। রোকেয়ার ঝুলিতে রয়েছে 2টি স্বর্ণ, 3টি রৌপ্য। স্বর্ণ জিতছি, ব্রোঞ্জ জিতছি এবং রূপো জিতছি। ব্রোঞ্জ 3টা পেয়েছি আর সিলভার 2টা পেয়েছি। রোকেয়া পারভিনকে নিয়ে যেন গর্বের শেষ নেই বাবা রমজান আলীর। কিছুদিন আগে সে বাংলাদেশের চ্যাম্পিয়ন হলো। আমাদের তো খুব আনন্দ লাগতেছে। এখন সে তার স্বপ্ন বড় হয়ে অনেক কিছু করার। অদম্য রোকেয়ার স্বপ্ন অনেক বড় হলেও পারিবারিক আর্থিক অসচ্ছলতা যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতার। তাই সরকারের কাছে মেয়ের জন্য সহায়তা চান মা ইয়াসমিন। সে খেলা খুব আগ্রহী ছিল। আমরা গরিবী হিসাবে তাকে যতটুকু পারি কষ্টের হিসাবে দিছি আর করেও যাচ্ছি। এখন বাচ্চারা আগ্রহ আছে যে সরকার থেকে যদি কিছু পথ পায় থাকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বর্ণজয়ী রোকেয়া পারভিন অন্য সম্ভাবনাময় মেয়েদের জন্য রোল মডেল বলে মনে করেন রোকেয়ার শিক্ষকেরা। রোকেয়ার যে অ্যাচিভমেন্ট, রোকেয়াকে আমি যতবার নিয়ে গেছি খেলাতে, সব খেলাতেই সে কোনো না কোনো পুরস্কার নিয়েছে। কখনো সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফার্স্ট হয়েছে। তবে এইবারের রেজাল্টটা তার খেলার জীবনের সর্বকালের সেরা। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীর জন্য ও একটা অনুকরণীয় দৃষ্টান্ত। দেশের প্রেক্ষাপটে মেয়েরা চিন্তা করে যে আসলে এই খেলাটা মনে হয় মেয়েদের জন্য না। আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই দিকেও তার ক্যারিয়ারটা করতে পারে। আশা করছি যে আগামী খেলাতে সে আরো অনেক বেশি উত্তোলন করে আবার সে রেকর্ড গড়বে।